দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, আজ কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের চাপ আপনি কেমন দেখছেন, আর ট্রেনগুলো শিডিউল অনুযায়ী ছাড়ছে কিনা সে ব্যাপারেও জানাবেন। বিপাশা, আপনি জানেন যে এবার ট্রেনের শিডিউল গতকালকে দুটি ট্রেনের শিডিউল কিছুটা বিলম্বিত হয়েছে, একটি 6 ঘন্টা আর একটা 7 ঘন্টা। এবং আপনি জানেন যে একটি ট্রেন দুর্ঘটনার কারণে মূলত এই শিডিউল বিপর্যয় হয়। গতকালকে একতা এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস এই দুটি ট্রেন 6-7 ঘন্টা করে শিডিউল বিপর্যয় হয়েছিল। এবং গতকালকে মানুষের চাপ যেমন আমরা দেখেছি, ভিড় যেমন দেখেছি, আজকে কিন্তু ঠিক ততটা সকালবেলা অতটা চাপ না থাকলেও মানুষের ভিতরে যে আগ্রহ, গতকালকে অনেকের ট্রেন মিস হওয়া এবং ধাক্কাধাক্কি করে ওঠার সাথে সাথে যারা টিকিট কেটেছেন তারাও কিন্তু উঠতে পারেননি, এমনটা কিন্তু আমরা গতকালকে দেখেছি। আজকে কিন্তু অতটা আমরা খুব বেশি ভিড় দেখতে পাচ্ছি না। সবাই অনেকেই সময় মতো আসছেন, অনেকে একটু সময়ের আগেই আসছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। আপনি যেটি বলছিলেন যে আজকে কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা, আজকে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। আপনাকে যদি একটু জানাই, 11 সিন্ধু প্রভাতী যেটি কিশোরগঞ্জ চলে যাবে 7টা 15 মিনিটে, সেটি 2-4 মিনিট পরেই কিন্তু সেটি ছেড়েছে। এবং তিস্তা এক্সপ্রেস কিছুক্ষণ আগে যেটি ছেড়ে গেল সেটি 7টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, 5 থেকে 7 মিনিট বিলম্ব করে সেটি ছেড়েছে। মোটামুটি এখন পর্যন্ত কোনো ট্রেনের বিলম্ব নেই। এবং আপনাকে একটু বলে রাখি, 7টা 45 মিনিটে মহানগর প্রভাতী চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনাগামী যেটি, সেটি 8টায় ছেড়ে যাবে। এবং 8টা 15 মিনিটে মহুয়া কমিউটার একটি ট্রেন আছে, সেটি ছেড়ে যাবে। একই সাথে লালমনিরহাটে বুড়িমারি এক্সপ্রেস আছে, সেটি 8টা 30 মিনিটে এখান থেকে ছেড়ে যাবে। এবং সর্বশেষ 8টা 45 সকালবেলার যে শিডিউল, সেখানে কর্ণফুলী কমিউটার সেই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। এখন পর্যন্ত সকালবেলা আজকে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় আমরা দেখতে পাইনি। এবং এখন পর্যন্ত যাত্রীদের সাথে কথা বলে তারা বলছেন যে আজকে কিছুটা শিডিউল বিপর্যয় আছে। তবে কিছু যাত্রী বলছিলেন যে টিকিট কালোবাজারির কথা। তারা বলছেন যে এই সময় এসেও আসলে টিকিট কালোবাজারি এটি দুঃখজনক ঘটনা। তবে আজকে আমরা যেটি দেখেছি যে ট্রেনের, গতকালকে যেমনটি দেখেছিলাম ট্রেনের ছাদে উঠে উপচে পড়া যে ভিড় এবং খুবই রিস্ক নিয়ে তারা যাচ্ছিলেন, আজকে খুব একটা তেমনটি দেখা যায় নাই। সামান্য কিছু মানুষ ট্রেনের ছাদে উঠে যাচ্ছেন। আজকে বেশ প্রশাসনকে সচেতন অবস্থায় দেখতে পেয়েছি আমরা। তো এই ছিল বিপাশা আমার কাছে ট্রেনে ঈদযাত্রার সবশেষ খবর। জি মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মামুন আবদুল্লাহ যুক্ত হয়েছিলেন রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।